the son of Mary, said that I am the messenger of God sent to you, sent to children of Israel. Musaddiqul lima bayna yadayya min at-Tawrat, confirming the revelation which has came before me in the Torah, or law of the Moses. وَمُبَشِّرًا بِرُسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدَ, and giving glad tidings of a messenger to come after me, whose name shall be Ahmad, which is the alternative name of our beloved Prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ, when he came with clear-cut evidences, قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ, that then people, they lied to his message. They say this is evidence, sorcery, trickery, or magic. When the prophets of God comes along and he presented his message to his people, they lied the messages. এখানে হযরত ঈসা আলাইহিস সালাম আজকে তাকে সারা বিশ্বের ত্রাণকর্তা হিসেবে খ্রিস্টানরা তাদের গসপেলের মধ্যে ঈসা আলাইহিস সালাম সমস্ত মানব জাতির জন্য এসেছেন যে কথা বলা হয়, তার যুক্তিকে খণ্ডানো হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে। কারণ কোরআনুল কারীম নাজিলের 580 বছর আগে ইনজিল এসেছিল, গসপেল এসেছিল। ঈসা আলাইহিস সালাম কশিন কালো সমস্ত মানব জাতির জন্য আসেননি। এই আয়াত, কোরআনুল কারীমের আয়াত প্রমাণ করে তিনি শুধু এসেছিলেন বনি ইসরায়েলদের জন্য। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের জন্য আল্লাহ রসুল। কাদের জন্য? বনি ইসরায়েলদের জন্য। কাদের জন্য? যারা বলেন কাদের জন্য? বনি ইসরায়েলদের জন্য। এই কথা যেমন কোরআনের মধ্যে সুস্পষ্ট, তেমনই গসপেল যেটা আজকে আমরা পাই, দেখতে পাই, সুসমাচার গসপেল অথবা বাংলা ইনজিল শরীফ অথবা আরবিতে ইনজিল বলা হয়, কিতাবুল মুকাদ্দাসের শেষ ভাগে, সেখানেও এই কথার সত্যতা আমরা পাই। ঈসা আলাইহিস সালাম বর্তমানে পরিবর্তিত যে ইনজিলটা পাই আমরা খ্রিস্টানদের কাছে, সেখানে কোথাও এই কথা তিনি দাবি করেন নাই সমস্ত মানব জাতির জন্য তিনি এসেছেন। তিনি এসেছিলেন, he had chosen one little tribe out of the 1,000 tribes of the children of Israel, and the lost sheep he was looking for. বনি ইসরায়েলের পথহারা, দিশাহারা মানুষের মুক্তির জন্য তিনি এসেছিলেন। আমরা এটা ইনজিলের মধ্যে দেখতে পাই, তারা পরিবর্তন করেছে। সেখানে দেখতে পাই ঈসা আলাইহিস সালামের কাছে বনি ইসরায়েলের বাইরে একটি মেয়ে লোক তার একটি 9 বছরের কন্যাকে নিয়ে ঈসা আলাইহিস সালামের কাছে এসেছে। তাকে ভূতে ধরেছিল, জিনে ধরেছিল। সে মেয়ে এসে ঈসা আলাইহিস সালামকে বলতেছে যে হুজুর, মাস্টার, মাই চাইল্ড ইজ সিভিয়ারলি ডেমন পসেসড, হিল মাই চাইল্ড। হুজুর, আমার মেয়েকে ভূতে ধরেছে, জিনে ধরেছে, আসর করেছে, আপনি তাকে একটু জানা ঠিক করে দেন। ঈসা আলাইহিস সালাম ইনজিলের মধ্যে পাওয়া যায়, হি নেভার লুক দ্যাট উম্যান অ্যান্ড দ্যাট চাইল্ড। সে মেয়ে লোকের দিকে তাকালেন না, তিনি মুখ ফিরিয়ে নিলেন। এক্স্যাক্টলি হি টার্নস হিজ ফেস অ্যাওয়ে। এই মেয়ে লোকটা তার মেয়েকে বদ আসর করেছে, বদ জিনে ধরেছে, ভূতে ধরেছে। অনন্য উপায় হয়ে ঈসা আলাইহিস সালামের শিষ্যদের কাছে গিয়ে বলল, প্লিজ টেল ইয়োর মাস্টার মাই চাইল্ড ইজ ডাইং, শি ইজ সিভিয়ারলি ডেমন পসেসড, প্লিজ, লাইক ড্রাউনিং ম্যান ক্যাচেস আ স্ট্র, ড্রাউনিং উইমেন ডাজ দ্য সেম, ওয়ান্টিং হার ডটার টু বি হিলড এনিওয়ে, শি ওয়াজ আন্ডার ডেসপারেশন। পাগলের মতো হয়ে গেছে, তার মেয়ে কাঁদতেছে, পড়ে যায়। তখন ঈসা আলাইহিস সালামের শিশুদের কাছে মেয়ে যখন গেল, শিষ্যরা নিয়ে ঈসা আলাইহিস সালামকে বলতেছে, মাস্টার, লেট হার গো অ্যাওয়ে, হিল হার চাইল্ড। হুজুর, একটু যেতে দেন, একটু ফুঁক দিয়ে দিলে ঠিক হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম তখন তিনি বললেন, তিনি মানব জাতির জন্য আসেন নাই। তিনি বলতেছেন, ডু নট গিভ হোয়াট ইজ হোলি আনটু ডগস, nor cast your pearls before the swine, lest them tumble them under their feet and turn and tear you in pieces. সুরের গলায় মুক্তার মালা দিলে যেভাবে মূল্যায়ন হয় না, এই বনি ইসরায়েলের মান্না, সালোয়া, রহমত, বরকত যেটা আছে আমার বনি ইসরায়েলের জন্য, এই কুকুরদের জন্য নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। I do not believe a prophet of God
ক্যান কনসিডার হিউম্যান বিইং ডগস অ্যান্ড পিগস। কোন নবী মানুষকে কুকুর এবং শুয়োরের সাথে তুলনা করতে পারে? আমরা দেখতে পেলাম ঈসা আলাইহিস সালাম তাদেরকে ফুঁকু দেন নাই, তাদেরকে হিলও করেন নাই, তাদের দিকে তিনি তাকান নাই। তিনি বলছেন, আই ওয়াজ নট সেন্ট বাট আনটু দ্য লর্ডশিপ অফ দ্য হাউস অফ ইসরায়েল। আমি আসি নাই শুধুমাত্র বনি ইসরায়েলের পথহারা দিশাহারা মানুষের জন্য এসেছি। জোরে বলেন সুবহান। কোরআন বলে তিনি বনি ইসরায়েলের জন্য এসেছেন। আজকের ইনজিল পরিবর্তন হয়েছে, সেখানেও পাওয়া যায় যে ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের জন্য এসেছে। জোরে বলেন সুবহান। দ্বিতীয় দলিল, ঈসা আলাইহিস সালামের শিষ্যরা বলছে, হুজুর আপনার এই ধর্মটা আমরা কি বনি ইসরায়েলের বাইরে অন্য কোন জাতির কাছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, কানাডা, থাইল্যান্ড, ফিলিপাইন, আমরা কি রোম, গ্রিস, বিভিন্ন জায়গায় এই বনি ইসরায়েলের বাইরে আপনার এই ধর্মের প্রচার করতে পারি কিনা? দে সিক পারমিশন ফ্রম জিসাস, ঈসা আলাইহিস সালাম তার কাছে পারমিশন চাইলো, হুজুর আপনার এই ধর্ম কি বনি ইসরায়েলের বাইরে অন্য কারো কাছে আমরা প্রচার করব? ঈসা আলাইহিস সালাম শিষ্যদেরকে বলেন, ডু নট গো ইনটু দ্য ওয়ে অফ দ্য জেন্টাইলস and do not enter a city of the Samaritans entirely not, but go rather unto the lordship of the house of Israel. তোমরা সামারিটাইন, জেন্টাইলস কোন জাতির কাছে এই কলেমার দাওয়াত নিয়ে আমার এই ধর্ম প্রচার করবা না, তোমরা শুধু বনি ইসরায়েলের মধ্যে পথহারা দিশাহারা মানুষের কাছে এই ধর্মের প্রচার সীমিত রাখবা। জোরে বলেন সুবহান। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো, কোরআন বলে ঈসা আলাইহিস সালাম আর সো কল্ড জিসাস ক্রাইস্ট শুধুমাত্র বনি ইসরায়েলের জন্য এসেছিলেন। এবং আজকের ইনজিলে পরিবর্তন করার পরেও দলিল পাওয়া যায় তিনি শুধুমাত্র বনি ইসরায়েলের